আল্লাহ পাক বলেন যে তিনি সত্য বর্ণনা করেন, তিনি হলেন কি হলেন উত্তম ফয়সালাকারী। তোমরা যা করেছো এই 16 বছর বিনা দোষে এই বাংলাদেশের নিয়ামত মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছো। কথা বলেন। আমরা ভুলে যাই নাই। বাংলাদেশে আসতে চাও, আসো, কোনো বাধা নাই, আসো। বাংলাদেশে তুমি যদি আসতে চাও তাহলে আমাদের একটাই দাবি, সেটি হলো মতিউর রহমান নিজামীকে ফেরত দিতে হবে। বাংলায় যদি ঢুকতে চাও আলী হাসান মুজাহিদকে ফিরিয়ে দিতে হবে। বাংলায় ঢুকতে চাও কাদের মোল্লাকে ফিরিয়ে দিতে হবে। বাংলায় ঢুকতে চাও মীর কাসিমকে ফিরিয়ে দিতে হবে। বাংলায় যদি ঢুকতে চাও আমার রংপুরের পীরগঞ্জের আমার ভাইয়ের আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে। বাংলায় যদি ঢুকতে চাও তাহলে পানি লাগবে আমার মুগ্ধ ভাইকে ফিরিয়ে দিতে হবে। বাংলায় যদি ঢুকতে চাও 18 কোটি মানুষের নয়নের মণি আল্লামা সাঈদীকে ফিরিয়ে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? তারা করে দুহাত তুলে দেখান। মারহাবা বলেন। ভাই রক্তে আগুন লেগেছে, পালাবার রাস্তা খুঁজে পাবা না। আমি গতকালে বলেছি পুলিশ প্রশাসন যারা বাংলাদেশের অনিষ্ট কামনা করেছো, যারা বিগত সরকারের দালালি করেছো, যারা জনগণের বুকের উপর গুলি চালিয়েছো, এখনো সময় আছে বাংলার জমিন থেকে পালিয়ে যাও। এই বাংলাদেশের মানুষ তোমাদেরকে যেখানে পাবে জুতা মেরে পৃথিবী থেকে বিদায় করে দিবে। কথা বলে ঠিক কিনা? তোমাদেরকে দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে জনগণের জানমালের হেফাজতের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তোমার কি হুঁশ নাই? তোমার গায়ের ইউনিফর্মটা আমাদের এই ঘামের টাকায় কেনা। তোমার বউয়ের যে শাড়ি পরো ওই শাড়ি জনগণের টাকায় কেনা। তুমি যে গাড়িতে চড়ে বেড়াও ওই গাড়ির তেলের টাকা জনগণের। তুমি যে বুলেট জনগণের বুকের উপরে মারো সেই বুলেটটাও জনগণের টাকার। কথা বলেন। সেই জনগণের সঙ্গে গাদ্দারি, পালিয়ে যাও, দেশ থেকে পালিয়ে যাও। এটা বিগত 16 বছরের দেশ না, এটা নতুন স্বাধীন দেশ। কথা বলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমি বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলী আছেন আমি তাদেরকে অনুনয় বিনয় করে বলতে চাই, তাড়াতাড়ি করে এই সমস্ত অসৎ উপায় যারা অবলম্বন করেছে এদেরকে গ্রেফতার করা হোক। এদেরকে গ্রেফতার করেন, এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। একটাও জোরে পাকাতে না পারে শাস্তির আওতায় নিয়ে আসেন। এটা জনগণের দাবি। কথা বলেন ঠিক কিনা? এটা কার দাবি? এটা 18 কোটি মানুষের দাবি। তার কারণে দেশের কিচ্ছু রাখে নাই, এদেশের সব শেষ করে দিয়েছে। এদেশের টাকার মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে, এদেশের সমস্ত উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে, দেশের টাকা সব বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? যেদিন হাসিনা পালায় সেদিনও 4টা না 5টা সুটকেস সব সোনা দানা দিয়ে ভরা, এগুলো নিয়ে পালিয়ে গেছে। কথা কন এগুলো নিয়ে পালিয়ে গেছে আমার ভাইয়েরা। বিধায় আমি খুব কষ্টে একটা গান আমি তৈরি করেছি, শুনলে আপনাদের ভালো লাগবে। এটা মারফতি একটা গান বলবো, রাগ করবেন না তো? ডাক দিয়েছেন দয়াল আমারে, একটা গান আছে না নাই? এক সময় গানটা খুব চলছিল না? থাকবো না আর বেশি দিন তোদের বাজারে, হায় রে ডাক দিয়েছেন দয়াল আমারে। আমি এখানে একটু খালি সংশোধন করছি, ডাক দিয়েছেন ভারত আমারে, থাকবো না আর বেশিক্ষণ তোদের বাংলাতে, হায় রে ডাক দিয়েছেন ভারত আমারে।
ও আমি কত জনের কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, হায় রে দেখা না পাইলাম। কথা কন ঠিক কিনা? ও আমি কত জনের কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, হায় রে দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, থাকবো না আর বেশি দিন তোদের বাজারে, থাকবো না আর বেশি দিন তোদের বাংলাতে, হায় রে ডাক দিয়েছেন স্বামী আমারে। কথা কন, মুদির বলে গাও খুব গরম হয়ে আছে। কথা কন নাকি? হ্যাঁ, এই জন্য ডাক দিয়েছে স্বামী ধন, এখন চলে যাবে ভারতে। কে অন্য দেশে না গেল কে? কথা কন না কেন? হ্যাঁ, অন্য দেশ ছিল না আপনার, কি বলে মালয়েশিয়া ছিল, তারপরে আপনার সিঙ্গাপুর ছিল, আমেরিকা ছিল। তে দেশত না যায় ভারতত গেল তো কি বোঝেন? কি বোঝেন? অবৈধভাবে 3 বার ক্ষমতায় ছিলাম, ভালোবাসার মালা খানি গলে পরিলাম, হায় রে গলে পরিলাম। আমার সাধের মালা যায় রে ভেসে, থাকবো না আর বেশি দিন তোদের বাংলাতে, হায় রে ডাক দিয়েছেন মুদি আমারে। গাইতাম না ভাই, কষ্ট কি হৃদয়ে, অনেক কষ্ট, অনেক কষ্ট। তুমি যা করেছো আমার ভাইরা, বাংলায় থাকার মতো পরিস্থিতি তুমি রাখো নাই। কথা বলেন, কথা বলেন। এজন্য আল্লাহ পাক বলেন আমি ধরি না, ধরি না, ধরি না, আর ধরিলে ছাড়ি না, ধরিলে ছাড়ি না। বিদায় আমার ভাই, বসেন বসেন বসেন, খেলা হবে, বসেন। মাঠ বড় আছে, খেলা জমবে আছে, বসেন। হ্যাঁ, মাঠ প্রশস্ত আছে, খেলা হবে। পানি আর টিস্যু আনেন, পানি আর টিস্যু। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলে পানির কেস থাকবে। মৌলবি মারবেছেন নাকি? পানি আনেন আর টিস্যু নিয়ে আসেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন শোনেন, তাফসীর শোনেন আল্লাহ পাক কি বলছেন। তাহলে কোরআন, এই কোরআনে আল্লাহ কোন বিষয় বাদ দেয়। ওমা হুয়া ইল্লা যিকরুল লিল, আমি এই আয়াতের উপরে আছে যিকরুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নসিহত উপদেশ করে প্রেরণ করেছেন। যে কোরআনটা নসিহত উপদেশ মর্যাদা আল্লাহ বললেন, রব্বুল আলামিন বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। রব্বুল আলামিন, আমি আপনার উপরে এমন একটি কিতাব অবতীর্ণ করেছি যা সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী। আল্লাহ পাক ক্লিয়ার করলেন যে সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী। এখানে আল্লাহ কোনো কিছু বাদ দেন নাই। সমাজনীতি, রাজনীতি, ব্যবসা নীতি, চাকরি নীতি, A to Z, আলিফ থেকে ইয়া, রান্না থেকে সংসদ ভবন পর্যন্ত আল্লাহ কোনো কিছু বাদ দেন নাই। সবকিছু আল্লাহ স্পষ্ট করে আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন মুসলমানদের জন্য এটা সৎ পথ প্রদর্শন, মুসলমানদের জন্য সৎ পথ প্রদর্শক, আশীর্বাদ এবং সুসংবাদ রূপে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। যদি সুসংবাদে না হয় তাহলে এখন দেখেন যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। নবীদেরকে মুজিজা দেন, ওলিদেরকে কারামতি দেন, ঠিক কিনা? তার নবীদের কি দেন? মুজিজা।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিলেন লাঠি। কি দিলেন? লাঠি। লাঠি দিয়ে উনি সাপ তৈরি করতেন, ছেড়ে দিলে সাপ হয়, আবার ধরলে লাঠি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে লাঠি, এই লাঠির যদি আপনি ভালো দিকে ব্যবহার করেন ভালো। এক বেচারা মুসা নবী লাঠি চুরি করছে। কি চুরি করছে? লাঠি চুরি করছে। দেখছে যে ছেড়ে দিলে সাপ হয়, লাঠি দিয়ে ফির পাতা পড়ে, লাঠি দিয়ে অনেক কারামতি, মানে মোজেদা লাঠির মধ্যে। এই থাকতে থাকতে লাঠি নিয়ে পালাইছে। এখন অনেক লোক বাজারের মধ্যে জমছে, এক রাস্তার পাশে থেকে বহু লোক জমছে। যা হাতে কি আছে? লাঠি আছে। যা দেখে লোক অনেক। কি হয়েছে ভাই? কয় আমাদের আব্বা মানে যাওয়া যাওয়া অবস্থা, মারা যাচ্ছে, এই জন্য আমার সবাই আর্তনাদ করতে। কয় এদিকে সরেন, যদি আমি বাঁচাতে পারি আমাকে কি দিবেন? ওই যে লাঠি আছে, যদি বাঁচাতে পারি তাহলে আমাকে কি দিবেন? কয় বাঁচাতে পারলে আপনাকে 1000 মোহর দেবো। কয় আমি কোনো বাকি নাই, নগদ নেব, মোহর হাতে নিব, তারপরে আমি আমার কারামতি শুরু করব। আমার ভাইয়েরা, বাস মোহর দিল। বাবাকে বাঁচাইতে পারলে তো মোহর দিবেই। মোহর দিল, উনি মোহর হাতে নিয়ে ওইদিকে সরে যান, আমি দেখেন কিভাবে আপনার বাবাকে বাঁচাই। আস্তে করে লাঠিটা গায়ে ছোঁয়া দিলেন। ছোঁয়া দেওয়ার সাথে সাথে মরা শেষ। কি শেষ? যদিও 2 দিন বাঁচিল হয়, লাঠি দিয়ে ছোঁয়া দেওয়ার সাথে বুড়ে মরা শেষ। এখন এর জীবন থাকবে? কথা জীবন থাকবে? এই টাসকা লাগছে, পরে তো মাছ শুরু করছে, লাঠি নিয়ে পায়ের নিচ দিয়ে ছিঁড়ে দৌড়। আমার ভাই যান, আসলে লাঠি হলো মুসার। মুসা যদি মোজা দেখায় এটা খাটে, এটা অন্য কেউ দেখালে খাটবে? তাহলে মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন লাঠি দিলেন। ফেরাউন যখন ধাওয়া করলেন, নীল নদের কাছাকাছি গেলেন, হযরত মুসা তার সৈন্যবাহিনী নিয়ে, মুসলমানদের নিয়ে ওই নীল নদের তীরে গিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। আল্লাহকে বললেন যে আল্লাহ কি হবে এখন? ফেরাউন তো আসতেছে, আমাদের ধরে ফেলবে। আল্লাহ কয় মুসা রে, তোমার লাঠিটা ফেলিয়ে দাও পানির উপরে। আল্লাহ কয় এটা কথা? মানুষ বিপদে পড়লে লাঠি ইত্যাদি হাতে নেয়, আর আপনি বলছে লাঠি ফেলায়া দাও। আরো মায়ের না। আল্লাহ কয় মুসা রে, তোমারে যা বলছি তুমি তাই করো। ও মুসা, লাঠি সাগরের উপরে বাড়ি দাও। মুসা যখন লাঠি দিয়া বাড়ি দিলেন, রব্বুল আলামিন সাগরের পানিটাকে সরায়া দিয়া মুসলমানদের পারাপারের জন্য 12টা রাস্তা বানায়া দিলেন। সুবহানাল্লাহ কোন? এই যে লাঠির মুজিজা, আঘাত করলে রাস্তা হয়ে গেল। ওই পারে যাইয়া মুসা নবী লাঠি দিয়া পানির মধ্যে রাস্তার উপরে আঘাত করে, যেন মিশে যায়, আবার রাস্তা না থাকে। আল্লাহ কয় মুসা পাগলামি করো না, পাগলামি করো না, এটা আঘাত দিও না। এই আঘাত দিলে পানি আবার রাস্তা মুছবে না, কেননা আমি রব্বুল আলামিন ফেরাউন তার গোষ্ঠীদের মারার এটা ফাঁদ বানায়া রাখছি। ওদেরকে আসতে দাও, আসতে দাও। মুসা পাগলামি করো না, লাঠি দিয়া বাড়ি দিও না, তুমি তোমার দলবল নিয়ে নিরাপদ জায়গায় চলে যাও, আমার খেলাটা খেলতে দাও। আমার ভাইয়েরা, ফেরাউন আসলো, বিশাল রোড। এরে বাবারে, বাপে বানাইছে বিশাল রোড, মনে হয় বাপে আগে থেকে বানিয়ে দিয়ে রাখছে। বিশাল রোড, 12টা রাস্তা, সৈন্যবাহিনী, উট ইত্যাদি ইত্যাদি নিয়া নবীর পিছনে ধাওয়া করলেন। মাঝস্থলে যখন গেলেন, আল্লাহ কয় পানি রে, তুমি কার অর্ডার মানো? আল্লাহ তোমার। সুবহানাল্লাহ। ও পানি রে, তুমি কার হুকুম মানো? আল্লাহ তোমার হুকুম মানি। তাহলে আমার হুকুম যদি মানো, একাকার হয়ে যাও। রাস্তা হারিয়ে গেল, আর ফেরাউনের বাহিনী হাবুডুবু খেয়ে জাগায় খতম। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলাকে শেষ করে দিলেন, আর পানিকে হুকুম করলেন, পানি রে, ফেরাউনকে পচাবি না, ফেরাউনকে পচাবি না। আমার আল্লাহ ওই ফেরাউনের দেহ স্প্রে মেরে দিলেন, মেডিসিন মারলেন, যাতে করে সে পচে না যায়, গলে না যায়। আমার ভাইয়েরা, আল্লাহর সিদ্ধান্ত হলো
এই ফিরাউনের লাশ যেন কিয়ামত পর্যন্ত মানুষ দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহর সঙ্গে তাকাব্বুরি করলে তার পরিণতি এই হয়। ওইটা ছিল লেটাস ফেরাউন, আর আমাদেরটা হলো লেডিস ফেরাউন। কথা কন না কেন হুজুরেরা, কথা কন না কেন? ওইটা ছিল কি লেটাস, আর এটা হলো লেডিস। কথা কন, ফেরাউনের কোন অংশে কম করছে? কোন ফেরাউনের কোন অংশে কম করছে? এই যে 41 সাল পর্যন্ত থাকবো, এটা হলো ফেরাউনের হিসাব। কথা কন না কেন? এটা কার হিসাব? ফেরাউনের হিসাব। মানে আল্লাহ ছাড়া কথা, আল্লাহ ছাড়া যারা কথা বলে তাদের পরিণতি এই হয়। কথা কর ও আমার মুসলমানেরা, এদিকে তাকান আর কথা শোনেন। তাহলে মুসার হলো লাঠি, তারপরে আসেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনার হলো মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে এমন মুজিজা দিলেন, 1000 বছরের কবরের পাশে দাঁড়িয়ে যদি বলে কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবরবাসী বাহির হয়ে আসে, পরিচয় দিয়ে আবার ঢুকে যায়। 1000 জন্ম থেকে অন্ধ, এভাবে চোখের উপরে যখন হাতটা এরা মুছে দেয়, সঙ্গে সঙ্গে চক্ষুষ্মান হয়ে যায়। তারপরে জন্ম থেকেই মাথায় যে টাক, এই যে মাথায় চুল নাই, এটা জন্ম থেকে যায়, তাদের নাই। হাত এভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর চুল হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। এই হলো কার কার? ঈসা নবীর মুজিজা। ও আমার ভাইয়েরা, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, লোহায় যখন হাত দেন মোমের মতো গলে যায়। এই লোহা দিয়ে অস্ত্রপাতি, যুদ্ধাস্ত্র তৈরি করে বিক্রি করে জীবন উপকরণের জন্য। আমার ভাইজান, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি সমস্ত নবীদেরকে মুজিজা দিয়েছি, নবী গো আপনাকেও মুজিজা দিলাম, তবে আপনার মুজিজার নাম হলো আল কোরআন। রাসূলের মুজিজার নাম কি? আল কোরআন।